রহমান তার যোগ্য বাবার যোগ্য পুত্র হিসাবে, যোগ্য মায়ের যোগ্য নেতৃত্ব হিসাবে ছাতার মতো এইসব কমিটিতে ছাত্রলীগারদের জায়গা দেওয়া হচ্ছে। বাংলাদেশকে শাসন করেছেন উনি। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন এই দেশের জনগণ এবং সিপাহী জনতা। সেই জনতার এবং সিপাহী জনতার সম্মিলিত মাধ্যমে উনি 3.5 বছর এই দেশকে শাসন করে গেছেন। যে শাসনামলটা বাংলাদেশের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং তার সততা, তার প্রজ্ঞা, তার যে রাজনৈতিক অভিজ্ঞান, তার মাধ্যমে দেশকে উনি যে একটা স্বর্ণ শিখর মানে উন্নীত করতে পেরেছিলেন। উনি বাংলাদেশের জনসংখ্যা রোধের জন্য ব্যবস্থা করেছিলেন, উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন, উনি জনশক্তি রপ্তানি করে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করেছিলেন, উনি কৃষির উপর জোর দিয়ে বাংলাদেশে একটা কি সফল কৃষি মানে সফল একটা কৃষি উন্নয়ন ঘটাতে সফল হয়েছিলেন। এবং তারই সেই প্রজ্ঞার আলোকে বেগম খালেদা জিয়া দীর্ঘ 10 বছর তিনবারের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশকে শাসন করে বাংলাদেশকে আরেক ধাপ উপরে নিয়ে গিয়েছিলেন। মাঝখানে গত 17টা বছর 15টা বছর এই ফ্যাসিস্ট সরকার যিনি মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে যে রসাতলে নিয়েছেন, আমরা আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান তার যোগ্য বাবার যোগ্য পুত্র হিসাবে, যোগ্য মায়ের যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি এই দেশকে আবার শাসনভার গ্রহণ করে এই দেশে মানুষকে শান্তিতে ঘুমোতে দিবেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা দিবেন, মানুষকে স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা নিশ্চিত করবেন, মানুষের তাদের অন্ন বস্ত্র বাসস্থান যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার জন্য দেশের মানুষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে এই দেশকে আবার উনি উন্নত শিখরে নিয়ে যাবেন এবং দেশটা একটা উন্নত উচ্চ মর্যাদায় নিয়ে যাবেন এবং তার সেই বাবার মানকে উনি ধরে রাখবেন। এটাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রত্যাশা। জাবির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারুণ্যের নেতৃত্বকে এগিয়ে আনার জন্য দেশকে যাতে তরুণ নেতৃত্বের জন্য ছাত্রদলকে 1979 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিগত জুলাই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ত্যাগ, শ্রম, জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে। আপনারা সবাই জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের 422 জনেরও অধিক নেতাকর্মীর প্রাণ দিতে হয়েছে। আপনারা আরও জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন এই বিগত 15.5 বছরে নির্মমভাবে ক্রসফায়ার এবং বিভিন্ন নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার দাবি জানাই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 79তম জন্মবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি বাংলাদেশকে জাতীয়তাবাদের নতুন একটি গণতন্ত্র আমরা ফিরিয়ে দেব। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটি জীবন আপোষহীনতার সাথে সংগ্রাম করে গিয়েছেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগস্ট অভ্যুত্থানের পর খুনি হাসিনা দীর্ঘ 15 বছর দেশে কেমন অবস্থা করেছে, দেশে কোনো অর্থনীতি নাই, কিচ্ছু নাই, গণতন্ত্র নাই। আমরা চাচ্ছি যে দেশের নায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, উন্নত রাষ্ট্র আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা সে প্রত্যাশা করি। মাত্র 3.5 বছর দেশ শাসন করে সাধারণ মানুষের মন জয় করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দলটি দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। মিরাজউদ্দিন, কালের কণ্ঠ, ঢাকা।